ট্যাংরাকাণ্ডের পর এবার কসবা হালতুতে একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বাবা, মা এবং 2.5 বছরের সন্তান। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সোমনাথ রায়, বছর 40, সুমিত্রা রায়, বছর 35 এবং তাদের 2.5 বছরের ছেলের দেহ উদ্ধার হয়েছে। বাবার সঙ্গে শিশুর দেহ বাঁধা অবস্থায় মিলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। স্থানীয় সূত্রে খবর, রায় পরিবারের প্রতিবেশীরাই মঙ্গলবার পুলিশে খবর দেয়। সেই খবর পেয়ে পুলিশ এসে কসবার হালতুতে একই পরিবারের 3 জনকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করেছে। তাদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। লালবাজারের তরফে জানা গিয়েছে, ঘর থেকে দেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইডের উচ্চপদস্থ আধিকারিকেরা। পাশাপাশি সেখানে যায় কসবা থানার পুলিশও। রায় পরিবার নিজেদের শেষ করে দিতে চেয়েছে, তাই এই পদক্ষেপ নাকি এর পেছনে অন্য কোনো জটিলতা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কসবা থানায় 3টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এই পরিবার। তাদের কিছু ধার দেনা হয়ে গিয়েছিল। সম্প্রতি ওই বাড়িতে নাকি পাওনাদারেরা টাকা চাইতে আসতে শুরু করেছিলেন। ধার দেনার কারণেই এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কিছু কারণ, তা তদন্তে নেমেছে গোয়েন্দারা। হিউজ লোনের জন্য দিয়েছে, পারিবারিক একটা অশান্তি আছে। হ্যাঁ, মোটামুটি আমরা আমাদের চোখে যেটুকু আমাদের কাছে আশেপাশে করেছিল সেগুলো কিন্তু কালকে মোটামুটি সবাইকে মিটিয়ে দিয়েছি। এটুকু আমাদের না না এরকম কোনো যাদের থেকে নিয়েছিল সব কালকে টাকা দিয়ে দিয়েছে। কালকে কিছু কিছু টাকা ধার ছিল সবাইকে দিয়েছে। ইভেন ড্রাইভারটাকেও 2000 টাকা দিয়ে গেছে গ্যাস ভরার জন্য। আচমকা সিদ্ধান্ত যেটুকু বলতো, মাঝে মধ্যে একটা কথা বলতো যে পারিবারিক একটা সমস্যা হচ্ছে। ওর মামার সাথে একটু মামা মানে অশান্তি করতো, বাড়িতে ছেড়ে যা, বাড়ি ছেড়ে উঠে যা, এই আর কি। মামা মামি ওর আরেক মাসিও থাকে। সেটাও সেটা বলতে পারো, মামার ছেলে একটা মেয়ে আছে, সেটা বলতে ওটাই বলতো।